2026 কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে আজকে সেই নিয়ে আলোচনা করব। আর এমন একটি রাশি যে রাশির মধ্যে প্রচুর পরিমাণে মায়া লুকিয়ে রয়েছে, প্রচুর চঞ্চল স্বভাবের রাশি এবং প্রচুর পরিমাণে ইমোশনাল একটি রাশি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে কর্কট রাশির ক্ষেত্রে গ্রহগত অবস্থান কি রয়েছে। আমরা যদি বৃহস্পতিকে দেখি, বৃহস্পতিকে আমরা মিথুন রাশিতে আমরা পাচ্ছি। কর্কটের ক্ষেত্রে দ্বাদশ ভাবকে বৃহস্পতি কানেক্ট করে বসে রইল এবং কেতু দ্বিতীয় ভাব এবং রাহু অষ্টম ভাবে বসে রয়েছে। আমরা যদি দেখি বৃহস্পতি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে ষষ্ঠ এবং নবম ভাবের কারক গ্রহ এবং শনি মহারাজকে আমরা পাচ্ছি মীন রাশিতে। সে শনি মহারাজ হচ্ছে সপ্তম এবং অষ্টম ভাবের কারক গ্রহ। সেক্ষেত্রে আমরা যেটা অনুমান করব যে কর্কট রাশির ক্ষেত্রে 2026 কিন্তু একটি অতুলনীয় বছর। কর্কট রাশি জাতক জাতিকাদেরকে আমি বলবো 2026 একটু সাবধানে পথ চলতে হবে, কারণ কোথাও না কোথাও আমাদের মস্তিষ্কের মধ্যে নেতিবাচক চিন্তা ভাবনা কিন্তু উপস্থিত হবে এবং আমাদের যে পারিবারিক যারা আমাদের লোকজন আছে, পারিবারিক যে সম্পর্ক আত্মীয় আছে, তাদের সঙ্গে একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে। কারণ মানিয়ে গুছিয়ে না চললে কিন্তু 2026 কিন্তু আত্মীয়দের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি, পারিবারিক অশান্তি কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে। 2026 আমি বলবো একটু মাথা ঠান্ডা রেখে সমস্ত সিদ্ধান্তগুলি নেওয়া উচিত, কারণ কেতু দ্বিতীয় বসে থাকলে প্রচুর পরিমাণে মানসিক অবসাদ দেয় এবং নেতিবাচক চিন্তা ভাবনা কিন্তু সবসময় কিন্তু মাথায় আসতে থাকে। সুতরাং আপনারা প্রত্যেকেই যারা কর্কট রাশি জাতক জাতিকা আছে সেই বিষয়টি একটু ভেবে পথ চলবেন। আমি যেটা বলবো সম্পর্ক জায়গা ক্ষেত্রেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ যখনই আমাদের মাইন্ড এবং মস্তিষ্কের মধ্যে নেতিবাচক চিন্তা ভাবনাগুলি আসে তখন আমাদের কিন্তু বুদ্ধি কিন্তু সেরকম ভাবে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের ঝামেলা ঝাঁটি অশান্তি কিন্তু লেগে যায়, পরিবারের মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস কোথাও না কোথাও হারিয়ে যায়। আমরা আলোচনা করছি কর্কট রাশি 2026 সম্পর্ক জায়গা কেমন থাকবে, পারিবারিক যে সম্পর্ক সেই জায়গা কেমন থাকবে। কর্কট রাশির যে ক্ষেত্রে আমরা যেটা সব থেকে বেশি পাই সেটা হচ্ছে এরা মানুষকে খুব বেশি ভালোবাসতে পারে এবং এরা মন প্রাণ দিয়ে মানুষকে ভালোবাসে। সে ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সম্পর্ক সব ক্ষেত্রেই এটা কিন্তু রিটার্ন সেরকম সেই ব্যবহারটা বা সেই ভালোবাসাটা পায় না। তার ফলে কি হয়, এরা ডিপ্রেশন বা নেতিবাচক চিন্তা ভাবনা এদের মস্তিষ্কের মধ্যে ঘোরাফেরা। কর্কট রাশিকে আমি বলবো যে ইমোশনালি ভাবে সবকিছু সিদ্ধান্ত নেওয়াটা উচিত নয় এবং এই 2026 যদি আপনারা নেতিবাচক চিন্তা ভাবনা আপনাদের মস্তিষ্কের মধ্যে আসে, সেক্ষেত্রে বলবো 2026 কিন্তু আপনারা ভালো সময়কে হাতছাড়া করে ফেলবেন। জাতক জাতিকারা যারা এতদিন ধরে গভর্নমেন্ট চাকরির জন্য চেষ্টা করছিলেন, পাচ্ছিলেন না, আমি কি বললাম যে 2026 কিন্তু অনেক নেতিবাচক চিন্তা ভাবনা আপনাদের মাথায় আসবে, কিন্তু সেটাকে ধরে বসলে চলবে না। 2026 কিন্তু গভর্নমেন্ট চাকরির জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সবকিছু আমি বলছি কিন্তু দুর্দান্ত সুযোগ রয়েছে। সামনে ইলেকশন বলেই যে আমি বলছি সেটার জন্য নয়, 2026 হচ্ছে রবির বছর এবং গভর্নমেন্ট সেক্টরের জন্য কিন্তু খুব ভালো একটি সুযোগ। গভর্নমেন্ট সেক্টরের জন্য যারা যারা চেষ্টা করছেন এতদিন পাচ্ছেন না, তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে। তারা কিন্তু আরেকবার চেষ্টা করুন। আমি বলবো 2026 কিন্তু অনেক কর্কট রাশির জাতক জাতিকারা গভর্নমেন্ট সেক্টরকে কিন্তু কানেক্ট করবেন এবং তারা কিন্তু কোথাও না কোথাও গভর্নমেন্ট চাকরি কিন্তু তারা পেয়ে যাবেন যদি ভালো মতন চেষ্টা তারা করে। একটি বাড়তি সুযোগ কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের। কর্কট রাশির জাতক জাতিকারা যারা লাভ ম্যারেজ করার কথা ভাবছিলেন বা করে ফেলেছেন তাদের জন্য অনেক অভিনন্দন এবং নতুন সম্পর্ক সূচনা কিন্তু আপনাদের রাশিদের জন্য কিন্তু এখন ভালো এবং যারা যারা লাভ ম্যারেজ করার কথা ভাবছেন তারাও আপকামিং এ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু আমি বলবো একটু অষ্টকূট মিলান করে নেবেন, কুষ্টি বিচার একটু করে তারপরে জীবনযাত্রার পথ শুরু করবেন। কোথায় সমস্যা রয়েছে সে একটু ভেবে চিনতে একটু একজন ভালো অ্যাস্ট্রোলজার কাছে বসে একটু দেখে নেবেন
যারা যারা ভালোবেসে বিয়ে করছেন তার ক্ষেত্রে তারাও আমি বলবো তারা তো অত কুষ্টি বিচারের প্রয়োজন মনে করেন না, তাও আমি বলবো একটু দেখে শুনে তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এবং এই বিবাহ বন্ধন যাতে আপনাদের খুব ভালো কাটে। আপনারা যারা নতুন ব্যবসা করার কথা ভাবছেন তারা শুরু করতে পারেন। সামুদ্রিক জিনিসের ব্যবসা এখন কিন্তু আপনাদের জন্য প্রচুর লাভজনক ব্যবসা হবে। মেডিসিন এর ব্যবসাও আপনাদের জন্য ভালো। এবং আপনারা কি কি ব্যবসা করছেন বা কি করতে চাইছেন সেটা আপনার জন্মপত্রিকা অনুযায়ী দেখে নিতে হবে যে কোথায় সেটা পারমিট করছে কিনা, আপনার জন্মপত্রিকা সেটা পারমিট করছে কিনা। আপনারা সামুদ্রিক ব্যবসা করুন, সামুদ্রিক প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করুন, মেডিসিন ব্যবসা করুন, জাহাজে আপনারা কর্মরত মানে কাজ করার সুযোগ আপনাদের কাছে থাকলো। কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্টে আপনার ওয়াটার রিলেটেড ডিপার্টমেন্টে আপনার পোস্টিং হতে পারে, যারা গভর্নমেন্ট চাকরির জন্য চেষ্টা করছিলেন। সবকিছু হবে, শুধু একটু টাইম দিন। আপনারা মে মাস জুন মাসের পর আপনারা কিন্তু আরো ভালো রেজাল্ট পাবেন ব্যবসার ক্ষেত্রে এবং এই গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে। কর্কট রাশি জাতক জাতিকার ক্ষেত্রে পায়ের সমস্যা কিন্তু তারা ফেস করবে। পায়ে আঘাত লাগতে পারে, মুখে আঘাত লাগতে পারে। সুতরাং আমি বলবো এইসব জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করা। যারা যারা ইনভেস্টমেন্টের কথা ভাবছেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, জমি জায়গার উপরে ইনভেস্ট করবেন, তারা করতে পারেন, কিন্তু তাদের ব্যক্তিগত চার্ট কিন্তু দেখা খুবই প্রয়োজন। কারণ কোথায় কোন গ্রহ আপনার কি পারমিট করছে সেটা দেখাটা খুবই দরকার। যদি খুব তাড়াতাড়ি থাকে কোন একটা ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনারা সেটা সিদ্ধান্তে উপনীত হতে পারেন যে কোন কোন জায়গায় ইনভেস্টমেন্ট আপনাদের জন্য উপযোগী হবে। রাশি জাতক জাতিকাদের নিয়ে আমরা আলোচনা আজকে করলাম। আমরা সরকারি চাকরিকে আমরা দেখলাম, আমরা প্রাইভেট চাকরির অপরচুনিটি সুযোগ কি কি আসতে চলেছে সেটা দেখলাম, ব্যবসার ক্ষেত্রে কি সুযোগ আসবে সেটাও আমি বললাম, সম্পর্ক জায়গাকে আমি বললাম, কি কি রোগ অসুখ আপনাদের জীবনে আসতে পারে সেটাও আমি কিন্তু আপনাদেরকে বললাম। সুতরাং কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 কিন্তু খুব ভালো কাটুক। আমি বলবো নেতিবাচক চিন্তা ভাবনার থেকে একটু দূরে থাকবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এ নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। এই ভিডিওটির লিংক আমি শেয়ার করে দিয়েছি, এই ভিডিওটি আপনারা সবাই দেখবেন এবং কেমন যাবে ব্যবসা, স্বাস্থ্য, সম্পর্ক সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।